ওরে মজলিসে উমর ফারুক বসা রে। উমর তো সাধারণ সাহাবী না গো, উমর গরম সাহাবী। যেই রাস্তা দিয়া যাইতো শয়তানও যাইতো না। আমার নবী বলল, ও বাবা, তাহলে ওই গাছটার দাম কত করে? আমি নবী তোর থেকে কিনিয়া গাছটা এতিম ছেলের দিয়া তার একটা হিল্লা, তার একটা সমস্যার সমাধান হলো। ও বাবা কইল, দামি বিক্রিও করতাম না, দানও করতাম না। নবীর মুখটা বেজার কো। ওমর ফারুক লাফ দিয়া তরবারিটা লয়ে দাঁড়ায়া গেছে। নবী সহ্য হয় না, কার মুখের সামনে বারগিটি করে। আপনার নাম লইয়া বিন্দু মাত্র বেয়াদবি করলো আমার আব্বাই, মুহূর্তের মধ্যে আপন বাবার গর্দান করে দিছে। আমি ওমর সহ্য হয় না, কার মুখের সামনে বারগিটিং করে। মায়ার নবী গো, একবার বলেন গো, এই বেঈমানের গর্দানটা উড়ে দেই। আমার নবী বলে, সাহাবীরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো। এই যে আজকে ধৈর্য ধরে বসে আছেন, সফলতা ধৈর্যের আছে না নাই? হো বন্ধুরে, ওমর ফারুক কয়, মায়ার নবী তাহলে অনুমতি দেন, আমি মজলিস থেকে এখন বিদায় গ্রহণ করতে চাই। আমার নবী কয়, যাও। আবু বকর কয়, কি জন্য? আবু বকর সহ্য হয় নাই। হাই রে, দানও করলো না, বিক্রি করলো না। নবীর মুখটা বেজার। হঠাৎ করে আমার নবী কইল, ও বাবা রে, এই গাছটা যেই ওই এতিম ছেলের দেয়ালের মাঝখানে আটকে রইল রে, এই গাছটা এতিম ছেলের দিয়া দে, বিনিময়ে আমি নবী জান্নাতের একটা খেজুর গাছ তোরে দান করব। আল্লাহু আকবার। অফারটা বললো কেমন, পাগলে বুঝলো কেমন? কথাটা শুনছেন সহজ, কিন্তু এটার মহাব্বত জান্নাত পর্যন্ত। কথা কি বুঝেন আপনি? একটু জ্ঞানীরা হিসাব করেন, কোথায় অফার, কোথায় হঠাৎ করে বলে ফেলছে। হাই রে, এই গাছটার বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছ পাবে। তার মানে এই মুহূর্তে আমার নবী তোর জান্নাতের সুসংবাদ দেয়। পাগলায় বুঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক নি রে? হাই রে, পাগলায় কয়, আপনার জান্নাতের খেজুর গাছ আমার লাগতো না। ফাতাইলা কি রইল? হাই রে, আমার নবীর চোখ দিয়ে টল টল করে পানি পড়লো। মজলিসের মিম্বরে বৈশা রইল, স্তব্ধ হইয়া গেল পুরা মসজিদে নববী। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহাদা। দাঁড়ায়া গেছে আদবের সহিত, কারণ দরবার রিসালাত, আদবের দরবার। এই জায়গায় উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, এই জায়গায় নবীর উপরে কথা বলতে পারবেন না। আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। কথা কইবি সত্য, কিন্তু মজলিসে আমার হাবিবুল্লাহর উপর দিয়া কথা কইতে পারবি না রে। যদি আমার বন্ধুর কণ্ঠের উপরে আওয়াজ হইয়া যায়, তুই যত বড় সাহাবী হোক, আমি আল্লাহ ছাইরা দিতাম না। হায়রে, এবার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদালাহুম আযাবান মুহিনা। ওরে নামাজ পড়লি না গুনাহগার রে, রোজা রাখলি না, হজ করলি না গুনাহগার, মা বাবার সেবা করলি না গুনাহগার, কিন্তু আমি আল্লাহ নালত দেই নাই। কারণ গুনাহ এক জিনিস, নালত আরো বড় জিনিস। কারণ গুনাহ করে সওয়াব আছে, আপনার তওবা আছে, কিন্তু নালতের তওবা নাই। নালতের তওবা নাই। আল্লাহ কোন জায়গায় নালত করে নাই, শুধু এক জায়গায় নালত করলো, ওই জায়গাটা হলো আমার হাবিবুল্লাহর জায়গা। আল্লাহ কয়, আমি আল্লাহর লইয়া শিরক কইরা জায়গা জায়গা মুক্তি বানাইলে কিছু কই নাই, কিন্তু হাবিবুল্লাহর শানে যদি চুল পরিমাণ বেয়াদবি হয় গো, ওরে নরসিংদীর বন্ধুরা, আমি কই না রে, 21 পারায় সূরাতুল আল-আহজাবে আল্লাহ কইল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য রাতে আয়া ঠান্ডায় বৈশা ডাক দিছি, নবী গো
কষ্টের শ্রম জানি না কি পায়। হায় হায় রে ও বন্ধু, আবু দাহাদা লাভ দিয়া দাঁড়ায় না, আদবের শহীদ আমার নবী গাঁটটা ফিরে কই কিছু বলবানে, মায়ার নবী গো ও দয়ার নবীজি অনুমতি দিলে একটা কথা কইতাম। কয় ক ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র শুনলাম আবু দাহাদা বল ও বাবা রে আপনি নাকি একটা অফার করলেন। কিসের অফার আমি ভালো করে খেয়াল করি নাই। তার মানে আবার নবীর জবান মোবারক থেকে শুনতে চায়, ও মায়ার নবী গো কথাটা এমন নি গো, ওই গাছটা যেই গাছটা এতিম ছেলের দেয়ালের মাঝখানে আটকায়া রইল, ওই গাছটা যদি ওই এতিম ছেলের দেয় গো, আপনি নাকি বলছেন জান্নাতে একটা গাছ দিবেন। আমার নবী কয় হ্যাঁ। এই আবু দাহাদা কয় মায়ার নবী তোলে আবুল ওবাবাই তো দেয় না। কয় না ও মায়ার নবী, এই গাছটা যদি কোনো কৌশলে আমি কিনিয়া এতিম ছেলের দিতে পারি, তোলে আমি কি জান্নাতের সেই খেজুর গাছ পামনি গো। হায়রে তোমার কাছে মূল্য নাই, কারণ তুমি বার আমি বংশসূত্রের মুসলমান। ও মায়ার নবী দিবেন নি গো? কয় না তোমার জন্য কি অফার। সুবহানাল্লাহ, তুমি যদি কিনে দিতে পারো ছেলেরে তুমি এটা ভাইবা। কথা ভাই হাইরে কথাটা বলতে না বলতে আবু দাহাদা মুস্কি একটা হাসি দিয়ে পিছনে চলে আসলো, দরবার থেকে যায় না। আবুল বাবা ডাক দিছে, আবুল বাবা ইরজি ফিল সাহারে আমার চেহারার দিকে তাকা। আল্লাহু আকবার। চিনুস নি আমার চিনুনি, আমি দাহাদারে চিনুনি। আবুল বাবাকে আপনারে কে না চিনে? এই জাজিরাতুল আরবে সবচাইতে বড় খেজুর বাগান আজওয়া খেজুর বাগান, এটা মালিক আপনি নিজে। ওরে আর কি জানো, এখানে লেখা আছে ৬,০০০ আজওয়া খেজুর এটার ভিতরে আছে। লেখ আপনার বাড়ি সব এটার ভিতরে। বলো না ভাই গো এই বাগানের দামটা কত হবে আনুমানিক জানুন? কয় দামটা জানি না, তবে এটা জানি এই বাগান কেনার সাধ্য জাজিরাতুল আরবে কারো নাই। এবার কথাটা বলতে না বলতে আবু দাহাদায় ছোট হইয়া কয় ভাই আমার পুরাটা বাগান বিক্রি করমু, কিনবিনি? কিনবিনি? আবুল বাবা কয় মস্কারি কইরেন না, গরিব হতে পারে, ছোট লোক না। আমি তো বললাম কারো সাধ্য নাই, তাহলে আমি কে? আবু দাহাদা কয় বাইরে মস্কারি করি নাই রে, তোর কাছে বাগান বিক্রি করার জন্য প্রস্তাব রাখলাম। কয় টাকা পাইব কই রে? কয় টাকা লাগতো না রে, এতিম ছেলেটার দেয়ালের মাঝখানে যে খেজুর গাছটাই আটকায় রইল, ওই গাছটাই আমার কাছে বিক্রি করবি নি? বিনিময়ে আমার পুরাটা বাগান তোর কাছে বিক্রি। বিনিময়ে পুরাটা বাগান তোর কাছে বিক্রি করব। এমনি ইসলাম আসে না। আপনার কাছে খারাপ লাগছে, দৌড় দিয়ে আপনার বাড়িতে চলে গেছে। ইসলাম বড় সাধনা। ওরে নতুন বিবি বলে তোর মাসের জিহাদের ময়দানে কোরআনের মানের জন্য, নবীর জন্য নতুন বউ বলে দৌড় দিছে রে। তোমার আধা ঘন্টা বইতে তোমার সহ্য হয় না, কারণ তোমার ঘরে যে কোরআনটা পয়রা রয়েছে তুমি তো কিনছো 200 টাকা দিয়া, মূল্য নাই। এই জন্য যারা কোরআনের জন্য হেফাজতের জন্য জীবন দিছে তারা জানে এই কোরআনের দাম তাদের কাছে কত। ও বন্ধু আমার লাখ লাখ মানুষ লাগতো না, যে কয়েকজন মানুষ আমি দেখতেছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে একেবারে অনুসরণ দাঁড়ানো।
হাইরে কই আমি মন থেকে কইছি রে পুরাটা বাগান তোর কাছে বিক্রি করবো, বিনিময়ে আমায়। এরা কি শুরু করছে? আশ্চর্য বাবা, আপনারা দেখছেন আমি এসে একটা ওষুধ খেলাম, ঠিক না? এই ওষুধ খাওয়ার পর আপনারা আমাকে সহজে বসে থেকে মাহফিলে বসতে পারলাম। ভাইয়ারা আমার, কারণ আরো এরা আমার তাহির বাইরে লাভ হইতো না, কারণ যেটা ওষুধ খেয়ে যেটা উঠে না। এখন নির্বাচন মুহূর্ত, জায়গা জায়গায় মানুষ ভাঙ্গা, এরপর আপনারা বসে আছেন, এটাই যথেষ্ট। কারণ গতকালকে মাহফিল হাজার হাজার পরে মানুষ ফোন রয়েছে, এত সোজানা কথা বলা মানুষ ধরে রাখা এই মুহূর্তে আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ভাই, রাত্র যত গভীর হচ্ছে আপনার কাছে বিরক্ত লাগছে, আমি জানি সত্য বিরক্ত লাগছে, কিন্তু শুনেন একটা লোকের কাছে আনন্দ লাগছে। কে জানেন? আশেপাশে গোরস্থানে যারা শুয়ে আছে তারা কইতেছে কেরে কেরে কেরে, ও কোন করে তোরা রে, রে তোরা কারা, তোরা কোরআনে আসর বয়লি রে, তোকে মাইকের আওয়াজ কবরে বাড়ি খেলে একটু শান্তি লাগে, কে রে তোরা, কে রে তোরা। আর আমরা ওই তাদের আওলাদ ওয়ারিস হয়ে মার লাগে, বাবার লাগে, দাদার লাগে, দাদির লাগে দোয়া করতে পারি না। কত গজ সরে গেছি, ঠান্ডা লাগছে, জান জান। দুইজন মানুষ থাকলে কত হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? দুইজন লোক থাকলে কত হবে ইনশাআল্লাহ, বিবেক ছেড়ে দিলাম মানুষের উপরে। ভাইয়েরা আমার, ও বাইরে আবুল উবাবা কয় তোমার কি মাথার ব্যালেন্স ঠিক আছে নি? তোমার বাগানের দাম কত জানুনি গো? আর তোমার এত লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের বাগান মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করবা। আবু দাহাদা কয় আমার অন্তরটা যদি তোর অন্তরে লাগাইতি বুঝতে পারতি রে, আরো 10টা এরকম বাগান থাকলে 10টাও দিয়ে দিতাম। আবুল উবাবা সাক্ষী মানল সিদ্দিক আকবরকে। আবু বকর জিজ্ঞাসা আপনার ভাইকে আসলে কি বলে না বলে বুঝি নাই। আবু বকর কয় ভাই মাথা ঠিক করো, কারণ বাগানটাই হলো তোমার সহায় সম্বল, এটা ছাড়া তো তোমার কিছু নাই, তুমি আসলে কি সত্য বলছো নি? আবু বকর জোরয়া দইরা আবু দাদা কয় বাইরে, আরে বাইরে চোখের জল দেখিস না রে, শুধু বাগান দেখলে টাকা দেখলে আমারে দেখলে আমার নবীর চোখে পানি দেখলি না রে। আবু বকর ওই আবুল উবাবার সামনে আল্লাহর কসম করে বলে দিলাম বাগান দিছি রে, লো 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 লাভ দিয়া তোর বাড়িটা আবুল উবাবার হাতে দিয়া কই যদি বাগান নিয়া শান্ত না হস আমার গর্দানটা লইয়া যাইবি, মাগার বাগানের জন্য সব দিয়াম, খেজুর গাছ এতিম ছেলের দিয়া নবীর মুখে হাসি ফুটাইয়া দিয়াম। হাত তুইলা বলি আল্লাহু আকবার। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লামা মুফতি জুনাইদ সিদ্দিক আল তাহিরি সাহেব। জানো হয়তো এখন আমি জানি চতুর্দিকে বাজি আর বারুদ ছুটতেছে, কি ঠিক নেই? বোমার আওয়াজ শুনছেন না? যুবক ভাই রাগ করছো? আচ্ছা বিবাহিত করো না কারা হাত, অবিবাহিত যুবক কারা হাত তোলো, হাত তোলো। তোরা সব সামনে আয়, তোদের হাতে ধরে আজকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আয় রে 31 নাইট আমি জানি সবগুলো লোক চলে গেছে, কারণ হ্যাপি নিউ ইয়ারকে উইশ করার লেগা এই পাগলটি রয়ে গেছে। খোদার কসম আজকে সব দিনে দাঁড়ায় প্রাণ খুলে মিলাদ পড়ব, ঠিক নেই? কারণ আমরা হিন্দুদের সংস্কৃতি খ্রিস্টানের সংস্কৃতি বিশ্বাসী না। ওই ইহুদিরা আমার মুসলমানের বুক যাত্রা করছে ফিলিস্তিনিতে, কথা বলো ঠিক না বেটে? ইহুদিদের হ্যাপি নিউ ইয়ার আমি পালন করতে পারি না, কারণ আমার ফিলিস্তিনি দিকে তাকালে মার কান্নার আওয়াজ শোনা যায়, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকালে নবীর স্মৃতি কথা মনে পড়ে। যেই মসজিদ আমার নবী নামাজ পড়াছে 2 রাকাত, হে ভাই শোন, যেই মসজিদ আমার নবী নামাজ পড়িয়েছে, মুরব্বীরা কি রাগ হইছেন? আপনারা রাগ হইছেন? যেই মসজিদ আমার নবী নামাজ পড়াইছে, যেই মসজিদ আমার নবী কুফার পড়েছে,
ইহুদিরা ওই মসজিদে বুটের জুতা দিয়া ফালায়, রক্তের বন্যা বসায়, এর সহ্য হয় না রে। এই জন্য দোয়া করি, মালিক ইমাম মাহাদিরে পাঠাও, আমরা রে ইমাম মাহাদির কাফেলায় ভর্তি করে দিও, জীবনটা দিয়া দিয়াম, কোরআনের পথ কখনো ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠি? এই রায়পুর আর লক্ষ্মীপুরের কত ছেলে এখন বারুদ ফুটায়, গার্লফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার উইশ পড়াইছে, আছে না? নাই, এরা যায় না, এরা যায় না। আপনাকে রাগ করছেন আমার কথায়? আমি মুসলমানের ছেলে, তোর আমার কালিম, আমার টুপি আছে রে। আমার কাছে মুহররমের 1 তারিখ হিজরি নববর্ষর বড় দাম আছে। আমি মুসলমান, আমার কাছে আরবি ইসলামের দাম আছে, আমার কাছে হ্যাপি নিউ ইয়ারের দাম নাই। হ্যাঁ, যদি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ হইতো আমি কিছু বলবো না, কারণ আমরা বাংলাদেশের মানুষ, দেশপ্রেম আছে, তুই পয়লা বৈশাখ পালন করো। কিন্তু এই ফান্তা বাতার ইলিশ দিয়া না, তো রুচি এত খারাপ হইতো গিলে ফান্তা বাটটা খাইতি, বালা ভাত খা, গোস্ত ফলাও খা, পায়েস খা, ঠিক নেই? ভাইয়ের আমার যুবক ভাইয়েরা, আজকে এই এলাকার মানুষ, লাখ মানুষ দরকার নাই, আজকের রাতে একটা ব্যতিক্রম রাত। আমি জানি জায়গায় জায়গায় ডিজে কনসার্ট চলতেছে, কিন্তু আজকে আমি আশা করি আজকের মাহফিলে আসতেই পেরেছি 10 জন মানুষ থাকলে ইনশাআল্লাহ কথা হবে। আজকে 10 জন মানুষ আসা এখানে আসছে, আমি জানি লাখ মানুষ থাকবে না, কারণ আমি লাস্টের বক্তা, আমার পরে 12টা বাজবে, ওই 12টা বাজলে শুরু হবে ধামাকা বারুদ। আর আমি আসার পথে দেখছি জায়গায় জায়গায় জায়গা জায়গা ডিজে চলতে আছে, কি রে তোরা কাজ আস না, তোরা কাজ আস না রে, বুঝছি মালিকের প্রেম আছে। কথা বলো ঠিক না বেটে? কারণ ওরা হ্যাপি নিউ ইয়ার করে, আমরা মাওলাকে ডাক দিব, রাজি আছে না নাই? এরা হ্যাপি নিউ ইয়ার বলবে, আমরা আল্লাহু আকবারে ধ্বনি দিব। আর হ্যাপি নিউ ইয়ার বলবে, আমরা ফিলিস্তিনির নিরহ মার কোল খালি হয় তাদের বিরহে কাঁদবো। এরে অসংখ্য ভাই তার মেয়ের ছোট্ট একটা আদরের মেয়ের লাশ নিয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য শুনি এখনকার মেয়েরা তো বয়ফ্রেন্ডকে SMS করেছে, আর আলফা নামের একটা মহিলা এই বাইতুল মুকাদ্দাসের এই রক্তের বন্যা দেখে বাবার কাছে দূর দিয়েছে, বাবা বলো তো আমার বয়স কত? কয় তোর বয়স 17। বাবা আমাদের ফিলিস্তিন ইতিহাসে এই মেয়েদের কয় বছর হলে বিয়ে হয়? 19 বছর হলে এরা বিয়ের প্রাপ্ত হয়, অধিকার পায়, জানো আমরা 18 বছর। বাবা আমার তো 17 বছর, আমি তো সাবালক হয়ে গেছি, দেখো কোনো কৌশল আমাকে বিয়ে দিতে পারো কিনা। সুবহানাল্লাহ। এখন আমরা কোনো মেয়ে যদি বাপের কাছে এই কথা, আমরা কি কই? মেয়েটা ব্যর্থ, ঠিক নেই? কিন্তু ওই বাবা তো বুঝতে পারছে, কি গো মা হঠাৎ করে কথা বলা, বাবা তাড়াতাড়ি দাও, বিয়ে দাও, সহ্য হয় না বাবা। কি দি কষ্ট না, এ বাবা সহ্য হয় না, বিয়ে দিয়ে দাও। আর কি কই বাবা, দোয়া কইরো বিয়ে দাও, প্রতি বছর বছর যেন আমি আলফার করে একটা করে ছেলে হয়, খোদার কসম প্রত্যেকটা ছেলেকে যুদ্ধ বানিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যুদ্ধ করার জন্য ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এ যুবক, আজকে তোরা হ্যাপি নিউ ইয়ার করতে গেলি, ইহুদিদের সংস্কৃতি করতে গেলি, আর তারা আমার মুসলমানের মেডিকেল পর্যন্ত সাথ দেয় না। তুমি কি জানো ফিলিস্তিনের ইসরায়েলের যুদ্ধে সর্বোচ্চ একটা লোক মারা গেছে, সে সর্বোচ্চ কম বয়সী। এই যারা ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের পরীক্ষা আসবে, সবচেয়ে কম বয়সী কে মারা গেল, তার নাম কি? যে ছেলেটা সবচেয়ে ছোট বয়সে মারা গেল, তার বয়স হলো মাত্র 7 দিন। আদনান নাবিল নামের একটা ছেলে মায়ের কোলে ছিল, মা তাকে সিজার থেকে এসে মাত্র ঘরে রেখে দুধ পান করাবে, এমন সময় বেঈমানরা বোমা মেরে ঘরটা উড়িয়ে দিয়েছে। এর কি বলবো রে, আমার মোবাইলটা এখন দেখ, মসজিদে আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করতে না করতে বেঈমানরা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, আর আমরা হ্যাপি নিউ ইয়ার করি কারে জানাই রে? অসংখ্য যে ঘর একমাত্র উৎস, এর শোনো, আমার রথের উপরে আমার 70 থেকে 80 জন লোক আমার রথের উপরে চলে, আমার মাদ্রাসা, আমার মা বাবা, আমার স্ত্রী সব আমার। আমি একদিন অসুস্থ হলে সব না খেয়ে থাকবে, আমি একদিন অসুস্থ হলে সব না খেয়ে থাকবে। আমি ভাবি এরকম আমার মতো অসংখ্য বাবা একমাত্র আয়ের উৎস, তারা স্ট্যান্ডার মেরে দিয়েছে। রে ওই মাগুলো এখন জানি কি করতেছে, ওই স্ত্রীগুলো এখন কেমন আছে? এই জন্য যারা আমার মায়ের বুক খালি করেছে, তাদের সংস্কৃতি মুসলমানরা করতে পারে না। হাত তুলে বলো রাজি আছে না নাই? কথা বলা আছে না নাই? হ্যাপি নিউ ইয়ার গুল্লি মারি আমার কাছে হিজরি নববর্ষ আরবি মুহররমের দাম আছে না নাই? কথা বলুন আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন।
যদি একটা ছেলে আমার কথা মেনে ওয়াদা দিয়েছে আজকে থেকে হ্যাপি নিউ ইয়ার জিনিসটা মোবাইল রাখবো না। অনেকে এসএমএস সেটিং করেছি কিন্তু মারবো না, কারণ আমার কাছে আমার কোরআন বড়, আমার কাছে আমার মুসলমানের টুপি বড়। কারণ তারে শুনে রাখ, ইহুদি খ্রিস্টানরা মরার সময় মৃত্যু আর কঠিন জাহান্নাম দেখে, আর মুসলমানরা আল্লাহু আকবারের গদ্দুলি লইয়া তাদের রাইফেল কোফার লগে লাগে মার মার মাইরা দে। কারণ কি রে, তুই কি ভয় পাস না? তোরা তো মরার সময় দেখো জাহান্নাম আর মৃত্যু, আর আমি মরার সময় দেখতেছি আল্লাহর জান্নাত, আমি দেখতেছি জান্নাত। যুবক আমি জানি না তোদেরকে কিভাবে বোঝাবো। এ ভাই, এই তোর মতো আমার মতো যুবক কয়েকদিন আগে দেখলাম ছোট্ট একটা লাঠি নিয়ে ওই ইসরায়েলের স্ট্যান্ড গারে বাড়ি মারে। এরে ভোলা, তোর এই স্ট্যান্ড, তোর এই ছোট্ট লাঠি দিয়া বাড়ি মারলে স্ট্যান্ড গারে ট্যাঙ্কি ভাঙবো নি রে। সাংবাদিক তার মাইক ধরে এলো, ওদের ভাষা বলছে, আমি ওদের ভাষাটা বুঝিয়ে বলছি। ছেলেটাকে প্রশ্ন করলো, তুমি এটা দিয়ে বাড়ি বাড়ি করো, বাড়ি কেন না? ছেলেটা দু নয়নের পানি ছেড়ে পড়েছে। ইসরায়েলরা আমার ঘরে আমরা 6 জন পরিবারের লোক ছিলাম, আর এখন মাত্র আমি একজন বেঁচে আছি, আমি একজন বেঁচে আছি। আমার কাছে কোনো প্রশাসনিক ভাবে কেউ আমার একটা গুলি দেয় না। এই জন্য এদেরকে ট্যাঙ্ক পাইছি, একটা লাঠি দিয়ে বাড়ি মারছি। আল্লাহর দরবারে বলবো, মালিক, যখন আমার ভাই স্বজন আমার মুসলমানদের হত্যা করেছে প্রতিবাদ করতে পারি নাই, ও মালিক, আমার সে শক্তি ছিল না, একটা লাঠি ছিল হাতে, একটা বাড়ি অন্তত তাদের ট্যাঙ্কে মারছে। এই জন্য ইসলাম বড় মায়া, ইসলাম বড় ত্যাগ। ইসলাম শিখিয়েছে একে সুখে দুঃখে পাশে থাকা। কথা বলো ঠিক না বেঠিক? ভাইরা আমার কথাটা কি শেষ করে দাও? এই 5 মিনিটের মধ্যে কথা গোছাই দেয়, 5 মিনিটের ভিতরে। ভাই শুনুন, তারপর ওই সাহাবী আবু বকর বলল, আমি রাজি। সাহাবী বলল আবু বকরের কাছে, কারণ তৃতীয় পক্ষ তো আবু বকরকে। আবু বকর জিজ্ঞাসা করলো, আবু দাহাদা বলে, আমি বিক্রির জন্য প্রস্তুত। আল্লাহু আকবার, কেমন মায়া! আবুল ও বাবা কাহিনী বিচারে এরা মুনাফিক। বাগান বিক্রি হয়ে গেল। এখন এতিম ছেলে ডাক দিল করে, আয়। ছেলে টান দিয়ে বুকে জড়ায়, সারাটা জীবনের সম্পদ দিয়ে যে বাগানটা কিনলাম, রাসূলের সামনে বাগানটা আজকে তোর আমি দান করে দিলাম। ইসলাম কত মানবতা দেখেন। রাসূল পাকের দিকে তাকালো, রাসূল পাক বললেন, বুঝছি, আয় আয় আমার বুকে আয়। রাসূল পাক তাকে জড়িয়ে ধরলেন। সাহাবী গড়ে গড়ে নিচে পড়ে যাচ্ছে, খালি ভেঙে চুরে পড়ে যাচ্ছে। সাহাবীরা বলে, আরে যদিও আবেগে দিয়ে লাইছে বাগানটা, কারণ কোটিপতির ছেলে চলবো কেমনে, খাইবো কি, হয়তো টেনশনে পড়ছে বিদে ভেঙে পড়ে গেছে, ঠিক নেই? কিন্তু ভাগলার চিন্তা কি রাসূল পাক জানে? ভাই রে, রাসূল পাক বলে, আর ব্যাংসা ধরিস না, দাঁড়া। টান দিয়ে ধরছে, কই তোর যে বাগানটার বিনিময়ে তোর যে গাছটা দিয়ে জান্নাতের, এটা দাম শুনবি নি? যা হইব হইব, কিনে লাইছি জান্নাতের। রাসূল পাক বলেন, একটা ডালের থেকে আরেকটা ডালে যাইতে 500 বছর রাস্তা লাগবে। যাস না, যা দলিল লই আয়। লাভ দিয়া যে মতো বের হলো ঘর থেকে। আবু বকর কই, কি রে, এই তো ভালাই তো নাটক শিখছে। যখন রাসূল জড়ায় ধরছে, ওই তো মাত্র ফরিয়া যায় বান করছে, এখন তো ভালো মানুষ। ডাক দিল আবু বকর, আবু বকর, শেষ কথা, এ আবু দাহাদা দাঁড়া, ভালো অভিনয় করলা। কয় কারণ কি বাইরে সময় নাই আমার যাইতে দে। কয় না, আবু বকর তো সাধারণ কেউ নয়, তো আরো বড় পাগল। এই পাগল সেই পাগল না, রাসূলের পাগল, ঠিক নেই? দেখলাম তুমি যখন নবী জড়াইয়া ধরলো, তুমি পইরা গেছো, আর এখন ভালো মানুষ যাও, আমারে কোসনা রে। কই সময় নাই ভাইব। আবু দাদা আঙ্গুল ধরে কয়, ভাই আবু বকর, তুমি প্রথম ক্লাসের সাহাবী, ওমর দ্বিতীয় ক্লাসের সাহাবী, তোমাদের সিরিয়াল হিসাব করতে গেলে হে গো আমার সিরিয়াল কই রে, অনেক পিছে। আবু বকর রে, খুব কাছের তাই কেন নবীরে দেখার সুযোগ হয় না রে, কারণ দরবার রিসালাত কাউরে ডিঙ্গানো দরবার না, আদবের দরবার। এই জন্য যখন নবী আমার জড়াইয়া ধরল রে আবু বকর, ওরে আমি ফরার বান করলাম, ফরার বান না করলে রে নবী একবারে দূর তু জড়াইয়া, আর আমি বারবার ফরার বান করছি রে আবু বকর, নবী আমার বারবার জড়াইয়া ধরছে। আবু বকর রে, সারা জীবনের সঞ্চয় দিও
রাস্তার ফকির হইছি রে, দুঃখ নাই রে, রহমতুল লিল আলামিন। আমার 3 বার 4 বার পইরা গেছি, তুইলা তুইলা বুকে জড়াইছে রে, আল্লাহর কসম রে, আমার দুঃখ নাই রে। বুকটা যখন নবীর বুকে লাগাইছি, আমি যেন জান্নাতুল ফেরদাউসের চৌকাঠে লাগায়া রাখছি গো। কি বুঝাইতাম, গেটের সামনে যাকতে শেষ কথা, বিবি আয়ো তাড়াতাড়ি বের হয়ে যা, বাগান বিক্রি করলাম। কিউ কার কাছে বিক্রি করলাম, কারো তো পয়সা হইয়া গেল, বিবি ভালো দামে বেচছি, বের হয়ে যাও। মহিলা বলছে আমি জানি আমার স্বামী একজন ভালো ব্যবসায়ী, ভালো মেধাবী, আপনি ঠক দেন না বিবি রে, বার হরে আর খেয়াল রাখবো দলিলটা আইনো, দলিলটা আইনো। মহিলাটা অনুরোধ করলো, স্বামী না কইলে বার করতাম না, বার হইতাম না। কয় তলে আগে সত্য হলো, আমার কাছে দলিলটা দাও। কারণ স্বামীর কথা হইলো এটা, এই কথা শুনে যদি দলিল না দেয়, এত আবেগ দেখাইছেন কিল্লাইগা, আমরা কেমনে খাইয়াম, কেমনে চইলাম। ওরে বন্ধু রে, আমাদের দেশের যদি ভাবার বেচাকিনিটা ভালো না হয়, আমার মা কয় আপনি কি এর বেডা হইলেন, আরেক দোয়ার কি বেচাকিনি চলে না নি, আপনি শুধু এমন কত রকমের কথা কয়। আর ওই আবু দাহাদার স্ত্রী কয়, স্বামী কও না, তুমি তা ভালো দাম, আচ্ছা দামটা কত, কার এত পয়সা হইয়া গেল, আমগো বাগানটা কিনলো। আবু দাহাদা কয়, বিবি ভালো দামে বেশি রে, পুরাটা বাগানের বিনিময়ে আল্লাহর নবীর থেকে জান্নাতের একটা খেজুর গাছ পাইছি। ওই মহিলা সঙ্গে সঙ্গে 2টা হাত উপরে উঠাইয়া দিয়েছে, একটা হাত মক্কার দিকে আর একটা হাত রাসূলে পাকের এলাকার দিকে। আল্লাহকে আল্লাহর কসম, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাসূলুল্লাহ, কাবার কসম, নবীর পাকের কসম, স্বামী রে আসলে আমরা ভালো দাম পাইছি রে, আমরা ঠকি নাই রে, এত সুন্দর দাম পাইলাম আশা করি নাই গো, আসলে ভালো দাম পাইলাম। কারণ কি, নবী পাইলে ধনবানটা কি কইরাম রে, ধনবানটা তো আমার কদমে জড়াইব। কারণ ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনওয়ালা, নবী হলো বন্টনকারী। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাশেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন এই রায়পুরা নরসিংদীর মানুষ আমরা ওদিকে দয়া পাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন, সাহাবাই কেরাম জীবনের সবটুকুতি হলো রসুলকে পেয়েছেন, তারা জান্নাত পেয়েছেন। এত কিছু করার পরও এক ওয়াক্ত নামাজ তো তারা ছাড়ে না। কথা বলো ঠিক না বেঠে? তো তাহলে আজকে যারা আজকের মাহফিল, এটা মাদ্রাসার মাহফিল, এটা মাদ্রাসা মাহফিল, এটা দরকার ছিল লাস্টে তাবারকের দরকার ছিল, ঠিক নেই? তাহলে কি হতো, মানুষগুলো সব থাকতো। আমার তাহির ভাই যদি আঁকেন আসতো, কি হইতো, মানুষ দেখতেন 1 লাখ, কিন্তু মুরাদের সময় কোথায় দেয়, হুজুর চাইতাম আইসি, হুজুর আজকে কম হয়নি মোবাইলে, আপনি আমাদেরকে আপনারা নেটে দেখেন বেশি, এই কারণে। আর এখনকার আজকের বর্তমান পরিস্থিতিটা কি, এই যে আমার ভাই বুদ্ধি করে দিন মাহফিল করে নিয়েছে, তাহির ভাই বুদ্ধি করে রাতে চলতো না, কারণ উঠে থাকতো না। কথা বুঝেননি, আমি তো চালাক না, কথা কি বুঝেন? তাহির ভাইকে রাতে মাহফিল নাই, রেস্টে আছে, দিনে মির্জাপুর করে নিয়েছে, কারণ রাতে 12টা বাজে হুদা ডাক্তার মানুষ। আর আমার ওগুলো কি কইতে যা হুদা লাভ নাই, 10 জন আগে 10 জন দিবস করে সুবহানাল্লাহ বলেন না। আজকে বুঝেন না ওই রাইটটা, সেই রাইট। তা আল্লাহ আমাদের কবুল করুক। রাজনীতি এই অবস্থা, আবার এই আজকে হ্যাপি নিউ ইয়ার ঝামেলা, সব মিলে আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? এই জন্য আমি যদি মনটা ভেঙে পড়তাম তাহলে কিন্তু মাহফিলের সমস্যা হয়ে যেত। কারণ আপনারা দেখেছেন নেডিয়াতে হয়তো আমরা কি অনেক শ্রোতা নিয়ে কথা বলি, কিন্তু আজকে এসে দেখলাম হোসট আর হোসট, হোসট আর হোসট, ঠিক নেই? কারণ রায়পুর হুজুর বলে সাথে সাথে মাইকে ধরতাম, আটকে ধরতাম, ঠিক নেই? বলে ধরতাম, একটু গ্যাপ পড়লে বিপদ। আবার এরা আমাদের সম্মানিত লোক, এদেরকে সুযোগ না দিলেও তো হয় না, ঠিক নেই? রেসপেক্ট করতে হয়, এরা গুরুজন, এলাকার জ্ঞানীজন, এরা এলাকার কৃতি সন্তান। কিন্তু ভাই দিন শেষে আপনারা যেভাবে উঠা শুরু করে ভয় পেয়ে গেছে,
কিন্তু আলহামদুলিল্লাহ তারা ছিলেন, আছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি মন ভাঙি না, কারণ কি ইসলামের প্রথম কাজ বদরের যুদ্ধ, মুসলমানের সংখ্যা কম, তাদের সংখ্যা বেশি। যেই কোনো হিসাব দিছি মুসলমানের সংখ্যা কম, তাদের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহ মুসলমানের বিজয় ঠিক মতো দিছে। কথা বলো ঠিক না বেটে? মহাব্বতে বলুন ইয়া নবী, বলো।